ফ্রেট করিডোরের জন্য অবৈধ বসবাসকারীদের রেল উচ্ছেদের নোটিশ দিয়েছে দুর্গাপুরের আম্বেদকর কলোনি, গোপীনাথপুর, বীরভানপুর মৌজা সহ বেশ কিছু জায়গায়। সোমবার বাড়িগুলি চিহ্নিত করে মাইকিং করে মঙ্গলবারের মধ্যে সরে যেতে বলা হয়। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না, এই দাবি নিয়ে দেওয়ালে দেওয়ালে পোস্টার পড়ে। মঙ্গলবার সকালে রেলের আধিকারিকেরা আম্বেদকর কলোনিতে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের ঘিরে শুরু হয় বিক্ষোভ। সমস্যা হবে, দীর্ঘদিন 50 বছর ধরে এখানে বসবাস করছে মানুষ। এরপর হট করে এসে যদি মাইকিং করে দেয়, কেউ 100 ফুট, কেউ 150 ফুট, কেউ 200 ফুট, এটা তো কোনো রকমের, আমরা তো ভাবছি যে এটা একটা চক্রান্ত কাজ করছে এখানে। সেটা তদন্ত হওয়া উচিত যে এই পুরো বিহূপের মধ্যে কারা এই খেলাগুলো খেলছে তাদের কঠোর শাস্তি দেওয়া হোক। আলোচনা হয়েছে বলতে ওনাদেরকে বলা হয়েছে যতটা আপনাদের জায়গা প্রয়োজন ততটাই নেবেন, তার অতিরিক্ত আপনারা মানুষকে হেনস্থা করবেন না। হ্যাঁ, এই কথাগুলোই হয়েছে আর কি। बच्चन सिंह करने के लिए या डील करने के लिए आप मेरे हायर ऑफिसर से कंसर्न बात करना। जगह है रेल का टैपर्ड होता हुआ जगह है। अगर आप 4 लाइन देख रहे हैं, चारों पैरेलल है, बट रेलवे लैंड जो अवेलेबल है वो टैपर्ड होता हुआ है। एलसी गेट 114 में 75 फीट है और गैमन से 30 मीटर पहले, गैमन के सेंटर से 30 मीटर पहले वो 190 फीट का जगह है। तो इतना जगह है, टैपर्ड होता हुआ है, पैरेलल ट्रैक नहीं है, पैरेलल लैंड। एविक्शन जो कीजिएगा आप लोग तो विदाउट रिहेबिलिटेशन, देखिए न्यू लैंड एक्विजिशन में रिहेबिलिटेशन का प्रोविजन होता है। आपका एग्जिस्टिंग ही लैंड है, मेरा ही लैंड है, तो रिहेबिलिटेशन की बात नहीं आती। जमीन का खरीदना चाहता है, होल्डिंग टैक्स। देखिए ये प्रोजेक्ट अभी अभी आया है और ये रेलवे के अपने लैंड पे प्रोजेक्ट है। इसके लिए हम इस पे नहीं जाना चाहते कि कौन टैक्स देते हैं, कहाँ देते हैं, इसकी बात हम नहीं कर सकते। काम हमको पब्लिक का सपोर्ट है और पब्लिक को पैनिक होने की ज़रूरत नहीं है। रेलवे अपना ज़मीन में अपना काम करेगी और रेलवे की तरफ से किसी को कोई तकलीफ नहीं होने जा रहा, कभी नहीं। डेवलपमेंट होना है, अच्छा खासा डेवलपमेंट होना है। डिवीज़न का टारगेट है, ईस्टर्न रेलवे का टारगेट है, इंडियन रेलवे का टारगेट है डेवलपमेंट करना। और डेवलपमेंट के लिए किसी पब्लिक को परेशान होने की जरूरत नहीं, पैनिक होने की जरूरत नहीं है। हम लोग का ड्यूटी है काम करना, हम लोग काम के लिए लगे हैं। हम लोग तो कल से ही लगे जाएंगे काम करने के लिए, मेजरमेंट वगैरह कर रहे हैं, कल से मेजरमेंट शुरू हो जाएगा। আমরা জানেন যে আমাদের রেলের যে এখানে একটা লাইন বসবে আম্বেদকর কলোনিতে এই এলাকা দিয়ে, সেই জন্য রেল নোটিশ দিয়েছিল আগে। নোটিশের পরে এখানে মার্ক করা হয়েছিল, মাপযোগ হয়েছিল। সেটা আমাদের এলাকার মানুষরা আতঙ্কে ছিলেন, সেটা পরিপ্রেক্ষিতে ভিজিট করেছিলাম। আর তারপর 18, 12, 24 ডিআরএমের সাথে চন্দ্রশেখর ব্যানার্জি, আমি, অভিজিৎ দত্ত, এখানকার লোকাল লোককে নিয়ে আমরা গেছিলাম। ডিএম সাহেব বলেছিলেন যে অবশ্যই আমাদের সাথে আলোচনা করে, অফিসারে যাবে, আলোচনা করে কোথায় প্রজেক্ট হচ্ছে, কি সুবিধা কি অসুবিধা আলোচনা করে তারপর প্রজেক্ট কাজ শুরু হবে। দুর্ভাগ্যের বিষয়, গতকাল কিছু মানুষের উস্কানিমূলক কাজের জন্য মাইকিং করে দেওয়া হয়েছে। আর মাইকিং করার পর মানুষ আতঙ্কে ছিলেন। আজকে অফিসাররা আমার বাড়ি গেছিলেন, আমরা এখানে এসেছিলেন, আমরা মানুষকে ডেকেছি, এখানে বসা হলো, আলোচনা হলো। আলোচনা একটাই, যেটুকু জায়গার প্রয়োজন সেটুকু ছাড়া বাকি জায়গাতে মানুষ থাকবেন। এবং তার আলোচনার জন্য আমরা বলেছি এখানে মাপিং হবে, আমিন আসবে, এই এলাকার মানুষ যারা এলাকার আছেন 10 জন লোক থাকবে যারা সোসাইটিতে আছেন। এই 10 জন রেলের যারা একজন আমিন এবং আমাদের পক্ষ থেকে একজন আমিন, বাকি প্রতিনিধি দল আমরা সকলে থেকে পরে মাপ করার পর তারপর 7-8 দিন 10 দিন পর এনে কাজ শুরু হবে। ওরা মেনে নিয়েছেন, আলোচনা খুব ভালো হয়েছে। আমরা চাই রেলের প্রজেক্ট হোক, কিন্তু এই মানুষগুলোর জন্য অসুবিধা না পড়তে হয় তার জন্য আলোচনা করে ম্যাপিং করার পরে কাজ শুরু হবে। মেনে নিয়েছেন, কাল থেকে মাপ শুরু হবে, তারপরে এনে কাজ শুরু হবে।